বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আজকের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় নিরাপদে থেকে অনলাইন ক্লাসগুলো করছো। আজ আমার হিসাব বিজ্ঞান বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস। তো অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা তোমরা প্রস্তুত আছো? আমি আজকে যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের ডিপ্রিসিয়েশন, অর্থাৎ বিভিন্ন সম্পত্তির উপর অবচয় কীভাবে বের করতে হয় বিভিন্ন মেথডে, সে অঙ্কর বিষয়ে তোমাদের আজকে ধারণা দেব। তা আজকের একটা অঙ্ক তুলে রাখছি আমি এবং সে অঙ্ক তোমাদের আজকে করাবো। তো শুরু করা যাক। দেখো, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় হিসাব বিজ্ঞান বিভাগ অনলাইন ক্লাস অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, অধ্যায় সম্পত্তির উপর অবচয়, ডিপ্রিসিয়েশন। তো দেখো, আমি প্রথমেই তোমাদের একটা অঙ্ক তুলেছি এবং সেই অঙ্কটা আগে আমি করবো, তারপর রিকোয়ারমেন্টগুলো আমি আজকে সমাধান করার চেষ্টা করব। RSRM কোম্পানি পারচেজ ইকুইপমেন্ট ফর টাকা 2,12,000 অন অক্টোবর 1, 2014, অর্থাৎ 2 লাখ তোমার হচ্ছে 2,12,000 2,12,000 on October 1, 2014. It is estimated that the equipment will have a useful life, অর্থাৎ জীবনকাল, ইউজফুল লাইফ মানে জীবনকাল বা আয়ুষ্কাল, ফর 8 years, অর্থাৎ 8 বছর। অ্যান্ড সেলভেজ ভ্যালু ইজ কল্ড দ্য রেসিডেন্সিয়াল ভ্যালু অলসো, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য 12,000 টাকা। এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 40, অর্থাৎ 40,000 ইউনিট, 40,000। and estimated working hour দেওয়া আছে 20,000 ইউনিট। During 2014, the company uses equipment for 525 hours and that equipment produced 1,000 ইউনিটস। তাহলে আমাদের 2014 সালে আওয়ার্স দিয়েছে, কোম্পানি ইউজেস করেছে 525 আওয়ার্স এবং ইউনিট হয়েছে 1,000। তাহলে আমাদের এখন অঙ্কগুলা যে মেথডে করতে হবে বছরের শেষে, স্ট্রেট লাইন মেথড, আউটপুট মেথড, ওয়ার্কিং আওয়ার্স মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিজ মেথড অ্যান্ড ডাবল ডিক্লাইন মেথড, আমরা এই অঙ্কগুলো এখন তোমাদের করব। তোমাদেরকে কিন্তু যখন ক্লাস চলছিল, আশা করি তোমাদের আবার সেই অবস্থায় ফিরে আসুক, সেই মাঠ, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সেই মাঠ, সেই ক্যান্টিনে আড্ডা, হঠাৎ করে মাঠে ক্রিকেট খেলা, সেগুলো আবারও ফিরে আসুক এবং স্রষ্টার কাছে সেই প্রার্থনাই করি তোমরা সবাই আবার একত্রিত হও, তাহলে তোমাদের ভালো লাগবে। বাসায় বসে থেকে এভাবে আর কতদিন ভালো লাগছে না, তাই আমরা আবার দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সেই কলেজকে যেন আরও ফিরে পাই। তো ঠিক আছে, আমরা এই অঙ্কটা স্টার্ট করছি। প্রথমেই দেখো স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড 1 নম্বর আমরা সমাধান করছি। স্ট্রেট, STRAIGHT, স্ট্রেট লাইন মেথড। আমরা স্ট্রেট লাইন মেথডের সূত্রটা আমরা জানি, আমাদের দেখো 2014 সালে বের করতে বলেছে। তাহলে আমাদের সূত্র কি? বাংলাতে বলি সম্পত্তির মোট মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, অর্থাৎ টোটাল ইকুইপমেন্ট আমরা যে দাম সেটা থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য থাকলে বাদ দিব এবং ভাগ দিব আয়ুষ্কাল দ্বারা। তাহলে আমরা স্ট্রেট লাইন মেথডের সূত্র এটা। টোটাল মূল্যটা হচ্ছে আমাদের 2,12,000 টাকা, দেখো, বাদ ভগ্নাবশেষ মূল্য সেলভেজ ভ্যালু 12,000 টাকা ভাগ আয়ুষ্কাল। তাহলে আমরা সহজেই বের করতে পারছি। দেখো, এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডের সূত্র অনুযায়ী আমরা বসালাম টোটাল ইকুইপমেন্ট, কস্ট অফ টোটাল ইকুইপমেন্ট, সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ বা তোমার হচ্ছে আয়ুষ্কাল, যেটাকে আমরা বলে থাকি, সেই সূত্র অনুযায়ী আমরা বসালাম। সেই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করে যে টাকাটা হচ্ছে, সে টাকাটা হচ্ছে আমাদের 25,000 টাকা। দেখো, আমাদের 25,000 টাকা। এই 25,000 টাকা কিন্তু গোটা বছরের, খেয়াল রাখবে, এই 25,000 টাকাটা যেটা বের হলো গোটা বছরের। অঙ্কে কি আছে দেখো, অঙ্কটা শুরু করেছে 14 সালের অক্টোবরের 1 তারিখ। তাহলে আমাদের 2014 সালের অবচয় কত হচ্ছে, অর্থাৎ ডিপ্রিসিয়েশন ফর 2014 ইকুয়াল টু আমাদের গোটা বছরের যে 25,000 টাকা বের হলো, এর মধ্যে থেকে
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের হবে, অর্থাৎ 12 মাসের মধ্যে 3 মাসের হবে। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 12 মাসের মধ্যে 3 মাসের যেটা হচ্ছে সেটা হচ্ছে 6,250 টাকা। 6,250 টাকা আমাদের টাকা হচ্ছে। তো কিভাবে করতে হয় স্ট্রেট লাইন মেথড? সম্পত্তির মোট মূল্যতে ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে এবং আয়ুষ্কাল দ্বারা ভাগ করে যে টাকাটা হবে সেটাই হচ্ছে এই সূত্র। এবং এই সূত্র অনুযায়ী এটা গোটা বছরে আমাদের হিসাব কাল অনুযায়ী 3 মাসের হচ্ছে, তাই আমাদের 3 মাসের এইটা। তাহলে আমরা সহজেই স্ট্রেট লাইন মেথডের অবচয় নির্ণয় করলাম। এখন দেখো তোমাদের যে পদ্ধতি দেখাবো সেটা হচ্ছে আমাদের আউটপুট মেথড ফর 2014, অর্থাৎ আউটপুট মেথড অ্যাক্টিভিটি মেথড বলা হয় এগুলোকে, যেটা আউটপুট মেথড। এটা হচ্ছে বি নাম্বার আমাদের সমাধান করছি আউটপুট মেথড। এই আউটপুট মেথডের সূত্রটা আমরা জানি কিভাবে করতে হয়, যে আমাদের সম্পত্তির মোট মূল্য হতে সম্পত্তির যে মোট মূল্য আছে, সম্পত্তির মোট মূল্য হতে এখানেও ভগ্নাংশের মূল্য বাদ দিয়ে আমরা ভাগ দিব, যেটা সেটা হচ্ছে আমাদের যে বিষয়টা ভাগ দিব সেটা হচ্ছে আমাদের যে এখানে যে ইউনিট আছে, এই যে এস্টিমেটেড প্রোডাকশন ইউনিট 40,000 ইউনিট, সেই ইউনিট দ্বারা ভাগ দিব। তাহলে দেখো সম্পত্তির মোট মূল্য হতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব, অর্থাৎ টোটাল কস্ট অফ ইকুইপমেন্ট মাইনাস সেলভেজ ভ্যালু বা রেসিডেন্সিয়াল ভ্যালু ভাগ টোটাল প্রোডাকশন ইউনিট, এই সূত্র অনুযায়ী আমরা ভাগ দেব। অর্থাৎ যেটা সূত্রটা লিখতে হচ্ছে টোটাল কস্ট অফ ইকুইপমেন্ট minus salvage value is the total production unit, এই হচ্ছে সূত্র। তাহলে টোটাল কস্ট অফ অ্যাসেট হচ্ছে 2,12,000 টাকা, সেলভেজ ভ্যালু হচ্ছে 12,000 টাকা, আর টোটাল প্রোডাকশন ইউনিট হচ্ছে 40,000। তাহলে আমরা সহজে বুঝতে পারছি সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা ক্যালকুলেশন করে যে টাকাটা হচ্ছে সে টাকাটা হচ্ছে তোমার আমরা দেখতে পাচ্ছি যে টাকাটা হচ্ছে এখানে সেটা হচ্ছে 5,000 আউটপুট ইউনিট হচ্ছে, 5,000 আউটপুট ইউনিট, 5 ক্যালকুলেশন করলে 5,000 আউটপুট ইউনিট। দেখো আমরা ভাগ করে দিয়েছি 2 লক্ষ, কত হচ্ছে 2 লক্ষকে আমরা 40,000 দিয়ে ভাগ করলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 500 ওই 5 আউটপুট ইউনিট, 5,000 বলছি 5 ইউনিট হচ্ছে, অর্থাৎ 5 এটা ভাগ করলে ক্যালকুলেশন করে 5 আসছে। এখন আমাদের ডিপ্রিসিয়েশনটা কত হবে? ডিপ্রিসিয়েশন ফর 2014, যেহেতু 14 সালে বলেছে, ডিপ্রিসিয়েশন 14 সালে বলেছে। এখন আমরা দেখব যে আমাদের এই 2014 সালে আমাদের কত দেওয়া আছে, আমাদের তোমার ইউনিট দেওয়া আছে, আমাদের ইউনিট দেওয়া আছে 1,000 ইউনিট। তাহলে আমাদের 2014 সালে 1,000 ইউনিটস দেওয়া আছে, এই 1,000 ইউনিটসকে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে আমাদের টাকা আসলো 5,000 টাকা। 5,000 টাকা, যেটা আমরা সহজেই বুঝতে পারলাম যে আমাদের কিভাবে আমাদের এই টাকাটা বের হচ্ছে অবচয়ের পরিমাণ আউটপুট মেথডে। প্রথমে আমরা সম্পত্তির মোট মূল্যতে ভগ্নাংশের মূল্য বিয়োগ করে তারপরে টোটাল আওয়ার্স দিয়ে ভাগ করব, তারপর যত সালে চাইবে তত সালের আওয়ার দ্বারা যে টাকাটা বের হবে, যে ইউনিটটা বের হবে পার ইউনিটকে ওই টোটাল ইউনিট দিয়ে আমরা গুণ করলে পেয়ে যাব ডিপ্রিসিয়েশন। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম। এখন দেখো আমাদের মেথড সি, অর্থাৎ ওয়ার্কিং আওয়ার মেথড। বি এর মতো করে আমরা ওয়ার্কিং আওয়ার মেথডও তৈরি করব। এটাও ওয়ার্কিং আওয়ার মেথড তৈরি করার সূত্র হচ্ছে ওয়ার্কিং আওয়ার মেথড, ওয়ার্কিং আওয়ার্স মেথড হচ্ছে আমাদের সূত্র হচ্ছে সম্পত্তির মোট মূল্য, যেটা টোটাল কস্ট অফ ইকুইপমেন্ট, অর্থাৎ 2,12,000 টাকা, ওখান থেকে ভগ্নাংশের মূল্য বাদ দেবো
ভগ্নাংশের মূল্য হচ্ছে 12,000 টাকা। তারপর টোটাল আমাদের যে আওয়ার, টোটাল আওয়ার দেখো এখানে টোটাল আওয়ার হচ্ছে 20,000, ওটা দ্বারা ভাগ দিব, পার আওয়ার পাবো আমরা এখানে, এটা ভাগ দিলে আমরা পাবো পার আওয়ার। তাহলে সূত্রটা কি, টোটাল কস্ট অফ ইকুইপমেন্ট বা টোটাল কস্ট অফ অ্যাসেটস মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ টোটাল আওয়ার, এটা দিয়ে ভাগ দিয়ে আমাদের যেটা হবে সেটা হচ্ছে পার আওয়ার আমরা পাবো। এই পার আওয়ার যেটা আমরা নির্ণয় করছি সেটা আমাদের বের হয়েছে হচ্ছে 10 আওয়ার বের হচ্ছে, অর্থাৎ আমাদের যেটা ক্যালকুলেশন করে হচ্ছে 10 আওয়ার্স বের হয়েছে। এখন দেখো আমাদের ডিপ্রিসিয়েশনটা কত হবে 2014 সালে এই মেথডে। ডিপ্রিসিয়েশন হবে ফর 2014 ইকুয়াল টু এই 10 আওয়ারকে কত আওয়ার আছে এখানে 2014 আমাদের 525, তাহলে 525কে আমাদের 10 আওয়ার দিয়ে গুণ দিয়ে দিতে হবে, 10 আওয়ার দিয়ে গুণ দিয়ে দিতে হবে, তাহলে আমাদের পেয়ে যাব অর্থাৎ 5,250 টাকা। এভাবে আমাদের ওয়ার্কিং আওয়ার্স মেথড নির্ণয় করতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি আউটপুট মেথড এবং ওয়ার্কিং আওয়ার মেথড কিছুটা একই রকম। হ্যাঁ, প্রথমে আমাদের পার ইউনিট বা পার আওয়ার বের করব সূত্র অনুযায়ী, তারপর আমাদের যে সালের নির্ণয় করতে হবে সেই সালের আমাদের আওয়ার দ্বারা বা ইউনিট দ্বারা গুণ করে দিলে আমাদের নির্ণয় করা হয়ে যাবে। তাহলে সহজেই আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদের এই মেথডগুলো করতে হচ্ছে। এখন দেখো আমাদের যে মেথডটা এখন আমরা শিখব সেটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ডি নাম্বার, সাম অফ দ্য ইয়ার digit methods, sum of the year digit method. sum of the year digit method এর সূত্র আছে, দুইটা সূত্র আছে, আমি তোমাদের দুটো সূত্রই শিখাবো। প্রথমত যে সূত্র আমাদের এই সূত্র অনুযায়ী প্রথমে যে বিষয়টা নির্ণয় করতে হবে, প্রথমে সাম অফ দ্য ইয়ার নির্ণয় করতে হবে। সাম অফ দ্য ইয়ার এর যোগফলটা নির্ণয় করতে হবে। সাম অফ দ্য ইয়ার্স যোগফল আমরা কিভাবে নির্ণয় করব, আমাদের অঙ্কে দেখতে হবে এখানে ইউজফুল লাইফ কত দিয়ে আছে, 8 বছর। কয় বছর দিয়ে আছে, 8 বছর। তাহলে 8 থেকে উল্টাভাবে আমাদের গণনা করতে হবে, 8 প্লাস 7 অর্থাৎ 7 প্লাস 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু কত, 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা আমরা যোগ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 36। দেখো আমাদের এটা সাম অফ দ্য ইয়ার টোটাল হচ্ছে 36। এটা এভাবেও করা যায়। আবার আরেকটাও সূত্র আছে আমাদের, সেই সূত্রটা হচ্ছে দেখো, সেই সূত্রটা হচ্ছে এটা আরেকটা সূত্র, এটা তোমরা কাজে লাগাতে পারো অথবা এটাও লাগাতে পারো, n ইন্টু n প্লাস 1 ভাগ 2। এই সূত্রের মাধ্যমে আমাদের নির্ণয় করতে হবে। এখানে n হচ্ছে সেলভেজ ভ্যালুটা, অর্থাৎ যে অঙ্কে সেলভেজ ভ্যালু বা সেলভেজ ভ্যালু বলছি ইউজফুল লাইফ অর্থাৎ আয়ুষ্কাল, আয়ুষ্কালটা হচ্ছে এখানে n। তাহলে আমাদের সূত্র অনুযায়ী n হচ্ছে 8, 8 প্লাস 1 ভাগ 2। দেখো কি হচ্ছে 8 এখানে গুণিত 9, সরি 8 গুণিত 9 ভাগ 2, 8 9 72 ভাগ 2 অর্থাৎ 36। এই যে আমাদের 36 কিভাবে আসলো, যে কোনো একটা ভাবে তৈরি করা যায়। এখন আমাদের অঙ্ক শুরু হয়েছে কত সালে, 2014 সাল। এখন আমাদের অবচয় নির্ণয় করতে হলে 2014 সাল এইটা হবে, 2015 এইটা, 2016 এইটা, 2017 এটা, এইভাবে আমাদের সিরিয়ালে চলতে হবে। তাহলে আমাদের সহজেই বুঝতে পারছি 2014 সালের অবচয়ের নির্ণয় করার জন্য আমাদের কি নির্ণয় করতে হবে, 2014 সালের অবচয় দেখো কিভাবে নির্ণয় হবে। ডিপ্রিসিয়েশন, সাম অফ দ্য ইয়ার মেথড, ডিপ্রিসিয়েশন ফর 2014, এটা হচ্ছে নির্ণয় কিভাবে হবে। দেখো যে টাকাটা আমাদের বের হয়েছে, যে ইউনিটটা টোটালটা বের হয়েছে তাকে আমাদের 8 দিয়ে ভাগ দিতে হবে
আর আমাদের যে সম্পত্তির যে ইয়াটা আছে, মূল্যটা আছে, সে ভগ্নাবশেষ মূল্য থেকে বাদ দেওয়ার পর যে টাকাটা দাঁড়াবে, অর্থাৎ আমাদের ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর যে টাকাটা আসছে সেটা হচ্ছে 2,00,000 টাকা। অর্থাৎ 2,12,000 বাদ ভগ্নাবশেষ মূল্য, এটা হচ্ছে 2,00,000 টাকা। এই 2,00,000 টাকার উপর আমরা 2014 সালে অবচয় করব, 36 দিয়ে ভাগ দিয়ে 8 দিয়ে গুণ দিব, আমাদের পাবো 2014 সালের পুরো বছরের অবচয়ের পরিমাণ পাবো। যেটা পাবো আমরা পুরো বছরের অবচয়ের পরিমাণ পাবো। কিন্তু অঙ্কে দেখো এখানে কিন্তু বলা আছে অক্টোবর 1, অর্থাৎ 3 মাসের অবচয়। তাই আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, 12 দিয়ে ভাগ দিতে হবে। খেয়াল রাখতে হবে, যদি আমাদের 1 জানুয়ারি হতো, এখানে অক্টোবর না হয়ে 1 জানুয়ারি, তাহলে আমাদের কিন্তু গোটা বছর হতো, এটা আর লাগতো না। কিন্তু এখন ক্যালকুলেশন করে এটাই করতে হচ্ছে। তাদের ক্যালকুলেশন করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে 11,111 টাকা। 11,111 টাকা। দেখো আমরা সহজেই বুঝতে পারলাম যে আমাদের অবচয়ের পরিমাণ কত হচ্ছে। তাহলে দেখো সহজে আমরা বুঝতে পারলাম এই পদ্ধতিতে কিভাবে অঙ্ক করতে হয়। এখন দেখো আমি তোমাদের শিখাবো হচ্ছে ডিপ্রিসিয়েশন ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড অর্থাৎ ই নাম্বার, ডাবল ডিক্লাইন ব্যালেন্স, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি। বাংলাতে বলি ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে জানতে হবে সর্বপ্রথম একমাত্র এই পদ্ধতি যেটা আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিব না, এটা মাথায় রাখতে হবে। সম্পত্তির মোট মূল্যের উপর অবচয় হবে, অর্থাৎ এখানে সম্পত্তির মোট মূল্য কিন্তু এটা 2,12,000 আর ভগ্নাবশেষ মূল্য 12,000। এখন আমরা যে অঙ্কগুলো এতক্ষণ করে আসলাম সব ক্ষেত্রে কিন্তু বাদ দিয়ে আমরা 2,00,000 টাকার উপর অবচয় ধরে আসছি, বাদ দিয়েছি। কিন্তু এই পদ্ধতিতে এটা বাদ যাবে না, 2,12,000 টাকার উপরই অবচয় নির্ণয় করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য অবশ্যই তোমার এখানে অবচয়ের হার থাকতে হবে। যদিও অবচয়ের হার না থাকে তাহলে অবচয়ের হার নির্ণয় করতে হবে। এ পদ্ধতিতে অবচয়ের হার এখানে অঙ্কে কিন্তু নাই। তাহলে এখন আমরা নির্ণয় করব ডিপ্রিসিয়েশন রেট। ডিপ্রিসিয়েশন রেটস নির্ণয় করছি। সে সূত্র হচ্ছে 100% ভাগ ইউজফুল লাইফ, এটা হচ্ছে সূত্র। তাহলে কি দাঁড়ালো 100% ভাগ আয়ুষ্কাল 8 বছর। তাহলে আমাদের ভাগ দিলে দেখাচ্ছে হচ্ছে এইটা। এর সাথে আরেকটু তোমাদেরকে দেখাতে হবে ইন্টু 2, যেহেতু ডাবল ডিক্লাইন মেথড, ইন্টু 2। তাহলে খেয়াল রাখতে হবে সূত্রটা হচ্ছে 100% ভাগ ইউজফুল লাইফ ইন্টু 2। তাহলে 100% ভাগ 8 ইন্টু 2 অর্থাৎ 25%। আমাদের 25% কিভাবে পেলাম তোমরা সহজেই কিন্তু বুঝতে পারছো। অর্থাৎ আমাদের আরেকটা সূত্র আছে যে 1 ভাগ ইউজফুল লাইফ, 1 ভাগ ইউজফুল লাইফ 1 ভাগ ইউজফুল লাইফ ইন্টু 2। এই সূত্র দ্বারাও আমরা অঙ্কটা করতে পারি। দেখো 1 ভাগ 8 ইন্টু 2, তাহলে কত হচ্ছে, উপরে 2 দিয়ে গুণ দিলে 2 ভাগ 8, তাহলে হচ্ছে 0.25। এটাকে আমরা পার্সেন্টেজ করলে হচ্ছে 25%। এটাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে এটা হচ্ছে 0.25, পার্সেন্টেজ করলে হচ্ছে 25। 100 দ্বারা গুণ করলে এরকম।
আমাদের সহজেই বুঝতে পারছি যে ক্রমদাস সমাঞ্জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে আগে আমাদের হার নির্ণয় করতে হবে। এখন আমরা হার নির্ণয় করে ফেললাম, এখন আমরা অবচয় নির্ণয় করব। কিভাবে অবচয় নির্ণয় করব? এখন দেখো আমাদের 25% পেয়ে গেলাম। এখন ডিপ্রিসিয়েশন, প্রথমে আমরা ডিপ্রিসিয়েশন নির্ণয় করব ফর 2014, অর্থাৎ 2014 সালে নির্ণয় করব। তাহলে আমরা আগেই বলেছি সম্পত্তির মোট মূল্যের উপর নির্ণয় করতে হবে। 2,12,000 টাকা, 2,12,000 টাকা গুণিত 25%, 25 ভাগ 100 অর্থাৎ 25%। যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের পুরো বছরের। কিন্তু আমাদের 2014 সালে দেখো বলা হচ্ছে অক্টোবর, অর্থাৎ 3 মাসের মধ্যে, 12 মাসের মধ্যে 3 মাস। তাহলে আমাদের ক্যালকুলেশন করে যা হবে তাকে আবার 12 দিয়ে ভাগ দিয়ে 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা যেটা পাবো সেইটা হচ্ছে 2014 সালের অবচয়। তাহলে আমাদের 2014 সালের অবচয়ের পরিমাণ আমরা নির্ণয় করলাম 13,250 টাকা। 13,250 টাকা, 13,250 টাকা আমরা নির্ণয় করেছি। এটা হচ্ছে 2014 সালের অবচয়। কিন্তু আমাদের অঙ্কে বলেছে 2015 সালের অবচয়। 15 সালের অবচয় ডিপ্রিসিয়েশন ফর 2015। দেখো এই পদ্ধতিতে 2015 সালের অবচয় কত হবে। তাহলে আমাদের যে 14 সালের অবচয় হয়েছে সে অবচয়টা আগে বাদ দিতে হবে। সম্পত্তির মোট মূল্য থেকে আগে বাদ দিব, অর্থাৎ 2,12,000 থেকে বাদ দিব 13,250। বাদ দিয়ে যে টাকাটা হবে সেই টাকার উপর আমরা 25% করে ফেলব। খেয়াল রাখতে হবে যে আমাদের 2014 সালের আগে অবচয় বাদ দিব, তারপর যে টাকাটা হবে সেই টাকা থেকে আগে আমরা 25% করব। এখন ধরো 2000 যদি 15 পর 16 চাইতো, তাহলে আমাদের যে এখন অ্যামাউন্টটা বের হবে সে অ্যামাউন্টটা বের হচ্ছে 49,688, 49,688। তাহলে আমাদের এই যে অ্যামাউন্টটা বের হলো, এখন 16 সালের যদি চাইতো, 14 সালে 3 মাসের হচ্ছে, 15 সালটা গোটা বছর হবে, ওই জন্য এখানে 12 বা 3 এরকম দিয়ে ভাগ হয়নি, সারা বছরই আছে 25%। কিন্তু আগের বছর অবচয়টা বাদ দিয়ে ধরতে হবে। 2016 সালের ক্ষেত্রে এখন আমাদের এই 49,000 টাকাটা বাদ দিতে হবে এখান থেকে, এটা বাদ দেওয়ার পর যে টাকাটা, অথবা এটা থেকে 2,12,000 থেকে এটা বাদ দেবো এবং এটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে তার উপর আমরা 2016 সালে অবচয় নির্ণয় করব। তাহলে আমরা এভাবে আমাদের ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হয়। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে কিভাবে একটি অঙ্কের মাধ্যমে কয়েকটা মেথড কিভাবে অঙ্কগুলো করতে হয় তোমরা দেখতে পেলে। তাহলে এখন আমরা সহজেই কিন্তু এই অবচয়ের অধ্যায় সম্বন্ধে ধারণা তোমাদেরকে দেওয়া হলো। অবচয়ের সম্পর্কে তোমাদের পরবর্তী ক্লাসেও আরও নতুন কিছু অঙ্ক নিয়ে আমি সামনে ক্লাসে আসব। তো তোমাদের অঙ্কগুলো বাসায় এখন করবে, তোমরা উদাহরণগুলো দেখবে। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা এরকম নিয়মের যত অঙ্কগুলো আছে করবে। এরপরের ক্লাসে আমি তোমাদের বিভিন্ন ধরনের একটি অঙ্কের মাধ্যমে কয়েক বছরের জাবেদা এবং কয়েক বছরের ডিপ্রিসিয়েশন শিডিউল নির্ণয় করে শেখাবো। তো আজকের মতো তোমাদের এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।